নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বেশ কিছুদিন পর আবার এসেছি সেই ৫৫ তলা রেল ফ্লাইওভারের নতুন কিছু আপডেট হয়েছে কিনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। যে কাজ শুরু হয়েও অনেক দিন থমকে ছিল, সেই সমস্যা সব মিটে গেছে এবং কাজ পুনরায় শুরু হয়েছে। এই কাজ কত তাড়াতাড়ি এগোচ্ছে সেটা দেখানোর জন্যই আমাদের এখানে আসা। চলুন এই কাজের অগ্রগতি দেখে নেওয়া যাক। এই সেই বহরমপুর ৫৫ তলা রেলগেট। এই রেলগেটেই প্রচণ্ড জ্যাম হয়। এখন তো রেলের সংখ্যা কম, তাতেই এই অবস্থা। আর কিছুদিন পর রেলের সংখ্যা আরও বাড়বে, তখন ঘন ঘন রেলগেটকে ফেলতে হবে। তখন সাধারণ মানুষের কষ্টের আর সীমা থাকবে না। তাই এই কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নমস্কার, আমরা আবার সেই ৫৫ তলা সংলগ্ন রেলওয়ে ব্রিজের যে কাজ হচ্ছিল সেখানে এসে পৌঁছেছি। নতুন করে আবার কিছু আপডেট সংগ্রহ করে আপনাদেরকে জানানোর জন্য। এখানে টোটাল ১৫টা পাইলিং হবে। ১৫টা পাইলিংয়ের মধ্যে অধিকাংশ পাইলিং আমাদের সম্পন্ন হয়ে গেছে, বাকি অল্প কিছু বাকি আছে। তারপরে আমাদের ওপরের কাজ হয়তো শুরু হবে এবং আমরা দীর্ঘ অপেক্ষা করার পর হয়তো আমাদের অপেক্ষার অবসানের সময় এসে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে কিছু বিশদ কাজের তথ্য ঘুরিয়ে দেখাই। দেখে নিন, এই যে পাইপগুলো পড়েছে, এই পাইপগুলোই অ্যাকচুয়াল যাচ্ছে মাটির নিচে, যাচ্ছে মাটির নিচে গিয়ে ওইখানে দেখুন মোটা মোটা রড দিয়ে কিছু খাঁচা তৈরি হচ্ছে। সেই খাঁচাগুলো মাটির নিচে গিয়ে পিলার তৈরির কাজ চলছে। হয়তো আর বেশি দিন নয়, অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই কাজের একটা পরিষ্কার চিত্র আপনাদের সামনে উঠে দাঁড়াবে যে ব্রিজটা তৈরি হচ্ছে। এখন আমাদের নিচের যে সারফেসের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো অধিকাংশটাই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বাকি অল্প কিছু কাজ বাকি আছে, সেই কাজের অপেক্ষায় আমরা রয়েছি। আজকে বিশেষ করে আমরা রবিবার করে এখানে আসি বলে আমরা কাজটা দেখাতে পারি না, হাতে কলমে আপনাদের কাজ দেখাতে পারি না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো এরপরে একদিন উইকডেতে এসে আমরা যাতে কাজটা হাতে কলমে দেখতে পান সেই ব্যবস্থা করব। আমরাও তো বিভিন্ন কাজকর্মে থাকি, যার জন্য আমরা ছুটির দিন ছাড়া আসতে পারি না। তো আশা করি আমরা নেক্সট একদিন উইকডেতে এসে আপনাদের হাতে কলমে কাজগুলো দেখাবো, কাজটা হচ্ছে, হ্যাঁ, কিভাবে কাজটি হচ্ছে। চলুন আসুন এবার আমরা ঘুরে দেখে নিই বাকি কাজ কতদূর কি এগোলো। আসুন আমরা এখানে দেখে নিই কিভাবে পাইলিং এর কাজটা হচ্ছে। আসুন দেখুন, এই যে গর্তটি হয়েছে, এই গর্তটির চার সাইড দিয়ে একটা করে লোহার খাঁচা আছে। লোহার খাঁচা নিচে ঢুকছে, একের পর এক ঢুকছে। ঢোকার পরে এর মধ্যে সিমেন্ট বালি দিয়ে কংক্রিট করে একটা করে পিলার উঠবে। এটা যতদূর ইঞ্জিনিয়ারদের কাজের সুবিধার্থে যতদূর গর্ত করার ততদূর গর্ত করা হবে। গর্ত করে একদম তলা থেকে কংক্রিট পিলার উপরে উঠছে। এবং এই যে পাইপটি দেখছেন, এই পাইপটি দিয়ে নিচে বোরিংয়ের কাজ চলছে। বোরিং করে মাটি এখান থেকে তুলে লোহার খাঁচা ঢুকিয়ে তারপরে এই যে মিক্সিং মেশিন আছে, এই মিক্সিং মেশিনে কংক্রিট সিমেন্ট বালি যা যা একসঙ্গে মিলিয়ে সেই জিনিসটিকে নিয়ে আবার এই গর্তে ঢালা হচ্ছে। ঢেলে পিলারের কাজ চলছে। এই যে এখানে পাথর বালি সিমেন্ট এটা দিয়ে একসঙ্গে মিক্সচার করে ওইটা হচ্ছে ওই খাঁচা, ওই লোহার খাঁচাগুলো এই মাটির নিচে যাচ্ছে। মাটির নিচে গিয়ে ওখানে পিলারের জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাকি কিছু যে খাঁচাগুলো তৈরি হয়েছিল সেই খাঁচাগুলো অলরেডি মাটির নিচে চলে গিয়ে পিলার তৈরি হয়ে গেছে। এই লোহার যে পাতগুলো ছিল আগে, সেই পাতগুলোকে এরকম মুড়িয়ে রাউন্ড শেপ দেওয়া হয়েছে, মাটির নিচে যাচ্ছে। এই সমসাময়িক সমস্ত কিছু সমন্বয় যে কাজ যতদূর এগিয়েছে, আস্তে আস্তে আরো যত দিন যাবে তত কাজ আরো উন্নতি হবে, কাজের আরো অগ্রগতি বাড়বে। আমাদের এই মোটামুটি এই রেল লাইন সংলগ্ন এই সারফেসের যে কাজকর্মটুকু আছে, এই কাজটুকু কমপ্লিট হয়ে গেলে যখন আস্তে আস্তে আরো ওই দিকটায় কাজটা এগোবে, ওই দিকে এগোলে পরে আমাদের এই স্ট্রাকচারের কাজ কমপ্লিট করার পর ওই দিকে যখন এগোবে তখন আমরা কিন্তু উপরের পুরো সম্পূর্ণ এর যে রূপকারটা, এই রূপটাকে আমরা শো করতে পারবো আপনাদের সামনে, কাজের অরিজিনাল। আসুন, এই যে রেল লাইনের ধরে রেলগাড়ি আসছে,
এই রেলগাড়ির জন্য গেটে দেখুন অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ আগামী দিনে হয়তো এই ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মানুষের প্রতীক্ষার অবসান ঘটবে, আর এই রেল লাইনের রেলগেট দিয়ে পার হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। সরাসরি আমাদের এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে রেলের ওপর থেকে ব্রিজের যে কাজ চলছে সেটা সংলগ্ন পঞ্চাননতলা এরিয়ার একটা বিশেষ বড় প্রকল্পের কাজ। এই প্রকল্পের কাজ কমপ্লিট হলে জনসাধারণের এই যে রেলগেটটা উঠছে, শত শত লোক পার হচ্ছে, বড় বড় গাড়ি পার হচ্ছে, এই গাড়ি পার হওয়ার রেলগেট পার করে পার হওয়ার দিনের অবসানের খুব কাছে আমরা চলে এসেছি। হয়তো আর খুব বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না। দেখ আমরা দেখি আগে কতটা কাজ এগিয়েছে, এবং আগামী দিনে আমরা এসে একটা চেষ্টা করব, উইকডেতে এসে আমরা আপনাদের হাতে কলমে কাজটা দেখানোর চেষ্টা করব, দেখিয়ে কাজটা কি গতিতে এগোচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আগামী দিনে কিভাবে কাজ হচ্ছে সেই সমস্ত দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।